গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাবার পুজোটা সেরে নিই। তোমরা হয়তো জানো না যে কালো তিল দিয়ে ঘরে আমাদের যে বাবা থাকে ওই বাবার পুজো করা যায় না। কালো তিল দিয়ে কেদারনাথে যে বাবা আছে ওই বাবার পুজো করতে হয়, এছাড়া কোনো বাবার পুজো করতে নেই কালো তিল দিয়ে। এছাড়া ঘরে সে যেসব বাবা থাকে আখের রস, যে ফল আছে বা যে কোনো ফলের রস, এই সব রস দিয়ে অভিষেক করতে পারবে। দুধ, দই, ঘি এইসব দিয়ে অভিষেক করা যায়, কিন্তু কালো তিল দিয়ে অভিষেক করা যায় না। এই বাবার, কেদারনাথের বাবার তো কালো তিল দিয়ে অভিষেক করা যায়। তোমরা অনেকেই হয়তো জানো না, সেই জন্য কথাটা বলা। আজকে আমার বাবাকে বেদানার রস দিয়ে অভিষেক করলাম। আমার বাবাকে কেমন লাগছে সাজানোর পরে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। দেখতে থাকো আমার বাবাকে সাজাতে কত সুন্দর লাগে, তোমরা কমেন্ট করে জানিও। আমি যখন পুজো করছিলাম আমার মেয়ে এসে দাঁড়িয়েছিল। মেয়েকে আমি জিজ্ঞাসা করছিলাম, মা তুমি পুজো করবে না? আমার মেয়ে বলছে, হ্যাঁ বাবা আমি পুজো করব, তুমি যখন কাজে চলে যাও আমি তখন পুজো করি, তুমি আমাকে দেখতে পাও না। আমি বলি, হ্যাঁ আমি দেখতে পাই না, ওই জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করছি যে তুমি আজকে এত তাড়াতাড়ি উঠেছো? বলছে তুমি পুজো করছো আমি দেখবো বলে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। কাজে যাবো বলে রেডি হয়ে পড়েছি। বন্ধুরা দেখো, কাজে মেয়েটা ওই দিনকার মতো আবার দুষ্টুমি শুরু করেছে। বলছে আজকে তোমার সাথে আমি কাজে যাব বাবা। আমি বলছি যে না মা, আমার সাথে তুমি কাজে যেতে পারবে না, কিন্তু ও আমার কথা কিছুতেই শুনছে না। দেখো হেলমেটটা নিয়ে নিয়েছে। আমি জিজ্ঞাসা করছি, মা তুমি হেলমেটটা নিয়ে কী করছো? বলছে আমি হেলমেটটা নিয়ে ঢোল বাজাচ্ছি, আমি তোমাকে দেবো না, আমি তোমার সাথে কাজে যাব বাবা, আমাকে না নিয়ে গেলে আমি হেলমেট তোমাকে দেবো না। আমি বললাম যে ঠিক আছে তোকে কাজে নিয়ে যাব, তুই আমাকে হেলমেটটা দে। বললি না আমি হেলমেটটা পরি, তুমি এমনি মাথায় চলো কাজে, বলে গাড়িটির মধ্যে উঠে বসেছে। বন্ধুরা দেখো, বলছে যে বাবা আমি আজকে গাড়ি চালাবো, তুমি বসো বলে দেখো বন্ধুরা, তোমরা দেখো কেমনভাবে আমার মেয়ে গাড়ি চালায়। বলে সকালবেলা কাজে যাওয়ার সময় এত দুষ্টুমি করলে হয় বলো? দেখো বন্ধুরা, ও গাড়ির পিক আপটা ধরে আছে, স্টার্ট পর্যন্ত দিয়েছে, দেখে কীরকম নিয়ে যাচ্ছে। দেখো গাড়িটাকে টুকটুক করে, আমি এক হাতে ক্লাচটা ধরেছিলাম, নইলে গাড়িতে স্পিডে চলে যাবে, যার জন্য ও দেখুন ও পিক আপটাকে এখন আস্তে আস্তে পাকিয়ে যাচ্ছে টুকটুক করে গাড়িটা নিয়ে। দেখো বন্ধুরা কত সাহস এখনকার বাচ্চারা, আমরা তখন সাইকেলই পেতাম না এত ছোট বয়সে। আর এখনকার বাচ্চারা একটু এরকমই হয়, টেকনোলজি ফাস্ট তো, যার জন্যে বাচ্চারা এখন সব কম্পিউটারের বাচ্চা। দেখো বাইকটা কেমনভাবে চালাচ্ছে, দেখো এক হাতে, মানে পিক আপটা আস্তে আস্তে পাকিয়ে টুকটুক করে নিয়ে যাচ্ছে। আমি বললাম যে মা আর যেতে হবে না, ওর একটু মনটা খারাপ হয়ে গেল, তখন আর চুপ করে গেছে পুরো। আমি ওকে টাটা করে দিয়ে ডিউটির দিকে বেরিয়ে পড়লাম। বন্ধুরা রাস্তায় যেতে যেতে আবার সেই দাদাটার সাথে দেখা হয়ে গেল। দাদাটা বলছে আমাকে নিয়ে যাবে? আমি বলছি হ্যাঁ চলো। ওর দাদাটাকে নিয়ে যেতে যেতে দাদারা আমাকে বলছে যে তুই কোথায় কাজ করিস? আমি বললাম যে আমি অমুক একটা হসপিটালে কাজ করি। ও যেতে যেতে বলছে তুই ভালো আছিস? তো আমি বললাম হ্যাঁ ভালো আছে। আমি বলি তোমরা ভালো আছো? তোমার বাড়ির সব ভালো আছে? বলছে হ্যাঁ আমার বাড়ির সব ভালো আছে। বলে দাদারা বলছে যে দে আমি একটু ভিডিওটা করি। আমি বলছি ঠিক আছে, যদি পড়ে যায় দিতে গিয়ে ফোনটা। তারপরে আখের রসটা ছিল বন্ধুরা, আখের রসকে একটু দাঁড় করিয়ে দাদা আর আমি একটু আখের রস খেয়ে নিলাম। নেওয়ার পরে দাদা বলছে যে তোর দেরি হয়ে যাচ্ছে না? আমি বলছি হ্যাঁ আমার তো দেরি হয়ে যাচ্ছে। দাদাকে নামিয়ে দিয়ে রাস্তা যেতে যেতে একটা দাদুর সাথে দেখা হলো। দাদু হাঁটতে পারছিল না ভালো করে। আমি নিজে গিয়ে বললাম যে দাদু তুমি কোথায় যাবে, আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বলে দাদুকে নিয়ে যাচ্ছি। আর দাদু বলছে যে তুমি কোথায় যাবে? আমি বললাম যে আমি ওই দিকেই যাব, তুমি যেদিকে যাবে বলে। আর দাদু তখন বললো যে ঠিক আছে চলো গল্প করতে করতে যাওয়া যাক। আমি বললাম যে দাদু তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি এই কাজটা এই বয়সে করছো কেন? দাদু এখন কাজে যাচ্ছে। দাদু বলছে যে কি আর করব বল, এখন যা অবস্থা চারদিকে, কাজ ছাড়া না করলে খাবো কি করে? দাদু ভালো করে হাঁটতে পারছিল না, দাদু কাজ করবে গিয়ে সেখানে। ভেবে দেখো তো বন্ধুরা তোমরা একটা কেমন। আমি বললাম দাদুকে যে তোমার কিসের সমস্যা? বললো যে এইসব সমস্যা তো বলা যায় না সব কিছু। তো তোমরা ভাবো যে দাদু কিসের সমস্যা, এই বয়সে কাজে যাচ্ছে। বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে ফলো করো। মেয়েটা একটু মামার বাড়ি গিয়েছিল, মামার বাড়ি থেকে আমি কাজ থেকে আসার সময় ওর মামার বাড়ি থেকে নিয়ে আসছি। বন্ধুরা যেতে যেতে রাস্তায় আমি ওকে জিজ্ঞাসা করলাম যে মানিক তোমার মনটা খারাপ কেন? ও আমাকে বলছে বাবা আমার ক্লিপটা আমি মামার বাড়িতে ফেলে এসেছি, ওই জন্য আমার মনটা খারাপ। দেখো আমার বউ আসছে সাইকেল নিয়ে, যেহেতু ওরা সাইকেল নিয়ে আগে চলে গিয়েছিলো আর আমি আসার সময় নিয়ে আসছি ওদেরকে। আস্তে আস্তে ওকে আমার কাঁধ ধরে একটু আসছিল যাতে না প্যাডেল করতে হয়, সেইভাবে আসছিল। আস্তে আস্তে টুকটুক করেই আসছিলাম। মানিকটা দেখো, মানিকটা বলছে আমি আবার বাইক চালাবো। আমি ঠিক আছে চালাও, কোনো সমস্যা নেই। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, চ্যানেলটাকে ফলো করে লাইক করে দাও।